ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিপুরা স্টাডি অ্যান্ড জব এভরিডে। স্থির বেতন ইস্যুতে দিশেহারা সরকার। হাইকোর্টের নির্দেশে বকেয়া মিটিয়ে দিতে গিয়ে তীব্র অর্থ সংকটের আশঙ্কা। সুপ্রিম কোর্টে যাবার প্রশ্নে বিবেচনা শুরু রাজ্য প্রশাসনে। কেন্দ্রীয় নেতৃত্বের মতামত নিয়ে দিল্লিতে ছুটে গেলেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ তোমাদের যারা চাকরির জন্য বসে আছো, তো তোমাদের জন্য একটা ব্যাড নিউজ যে স্থির বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার জন্য হাইকোর্ট রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে। আর সরকারের কাছে এরকম অর্থও নেই। তো প্রশ্ন হলো, এই অর্থ কোথায় থেকে আসবে? তো কি বলা হয়েছে চলো বলি। 18 জানুয়ারি রাজ্য সরকারি চাকরি স্থির বেতনে নিয়োগের ক্ষেত্রে হাইকোর্টের নিষেধাজ্ঞার পর আবার মহাসংকটে পড়ছে বিজেপির নেতৃত্বাধীন রাজ্য সরকার। এই ইস্যুতে সরকার কার্যত দিশেহারা হয়ে পড়েছে। এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে সরকার যে ধরনের কঠোর সিদ্ধান্ত নেওয়ার কথা বিবেচনা করছে তা কিন্তু রাজ্যের শিক্ষিত বেকারদের মধ্যে চরম হতাশা বয়ে আনতে পারে। স্থির বেতনে আর নিয়োগ নয়, নিয়োগ করতে হবে নিয়মিত বেতনক্রমে। পাশাপাশি যারা মামলায় জিতেছেন তাদের নিয়মিত বেতনক্রমের হিসাবে 3 মাসের মধ্যেই বকেয়া মিটিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। এই সময়ের মধ্যে না দিতে পারলে 9% হারে সুদ দিতে হবে। হাইকোর্টের এই নির্দেশের পর রাজ্য সরকার প্রমাদ গুণে দেখলেন মামলায় গুটি কয়েক আবেদনকারী জিতেছে। তা বড় কথা নয়। হাইকোর্টের এই রায় এর ফলে বেতনক্রম হিসাবে কার্যে বকেয়া টাকা দিতে হবে। এর জন্য রাজ্য সরকারকে প্রতি বছর কয়েক হাজারো কোটি টাকা বাড়তি বোঝাই হবে। সমস্যা হলো, টাকা কোথায় থেকে আসবে? বর্তমানে সরকারি কোষাগারে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী বকেয়া মিটিয়ে দেওয়ার মতোই অর্থ বরাদ্দের অভাব। অদ্ভুত পরিস্থিতি থেকে আপাতত পরিত্রাণ পেতে আমলাকারীদের একাংশই মুখ্যমন্ত্রীকে নাকি পরামর্শ দিয়েছে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করার জন্য, স্পেশাল লিভ পিটিশন করার জন্য। যাই হোক, বিষয়টি আইন দপ্তর খতিয়ে দেখছে। পাশাপাশি নিয়মিত বেতনক্রম হিসাবে হাজার হাজার কর্মচারীকে বকেয়া দিতে গিয়ে সরকারি কী পরিমাণ অর্থ লাগবে পারে তার রিপোর্ট জমা দেওয়ার জন্য অর্থ দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। সচিবালয়ের সূত্রের খবর, অর্থ দপ্তরের কাছ থেকে রিপোর্ট পাওয়ার পর রাজ্য মন্ত্রিসভার পরবর্তী বৈঠকে এই অর্থ দপ্তরের রিপোর্ট নিয়ে কথা হতে পারে। তো বলার বিষয় ছিল যে এই অর্থ সরকার কোথায় থেকে দেবে? দিলেও কি নিয়োগ প্রক্রিয়া বন্ধ রেখে এই টাকা বরাদ্দ করবে, নাকি সুপ্রিম কোর্টে মামলা করবে? এটা তো আলাদা বিষয়। তো বেকাররার জন্য কি দুঃখের খবর আসতে চলেছে? এটাই আজ এই প্রতিবেদনে।